ফজরের নামাজ পড়ে সকাল সকাল চলে গেলাম। আজকে সকালে কি খাওয়া যায় চিন্তা ভাবনা করতে করতে গেদা ছোট গেদাকে স্কুলে রেখে চলে গেলাম হোটেলে। হোটেলে কি খাওয়ার তা আছে, ছোট গেদাক রাখলাম রেখে এই যে নাস্তা মাস্তা কিনিলে বাড়িতে আসতেছি, এখন খাওয়ার পালা। দেন না পরোটা কিনছি আর ডাল কিনছি। পরোটা আর ডাল দিয়ে খাতি যা কি স্বাদ, ও গো মা গো, সেই স্বাদ সেই স্বাদ, সেই বসাচ্ছি পরোটা আর ডাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহর অশেষ রহমত, পরোটার ডালটা সেই স্বাদ লাগিয়েছিলে। তো খাইতে বসে মনে হলে কি যে কি যেন খাচ্ছি অমৃত। অনেক দিন পরে এই পরোটা আর ডালের স্বাদ নিলাম। সেই রোজার আগে খাইছিলাম আর এখন রোজার পরে আবার কিনে নিয়ে এসে খাইলাম। গেদার স্কুল ছিল বলে সকালে উঠে যায় কিনে নিয়ে ফের পাইলাম। কলেজের স্টুডেন্টরা যায় দেখি এত বসায় নিয়ে বসাচ্ছে, লোভ না সামলার বেলা আমিও কিন্তু লিয়ে আইলাম আর বসাইলাম। সকাল সকাল নাস্তা সারিয়ে এই যে আমার পাবনা পৌনে টেকনিক্যালের সামনে দিয়ে দেখেন না চলে যাচ্ছি কোনে জানেন, গোস্ত কিনবে। গোস্ত তো অল্প স্বল্প করে, গরিব মানুষ বলে কথা, অল্প স্বল্প একটু গোস্ত কিনবে গেলাম। যায় দেখি গোস্তের বাজারে আগুন লেগে গেছে। আল্লাহ, জিজ্ঞেস করি ভুড়ি কত করে কেজি? কয় 400 টাকা। আমি তোর বেটা ভুড়ি লেওয়ার কিছু কইছি, আগে গোস্ত মাপ গোস্ত। তারপরে 2 কেজি গোস্ত মাপ পের করলাম, গোস্ত বেটা মাপলে আর গোস্তকে চর্বি দিয়ে দিবে চায় না। আমাকে বেটা দে গোস্ত চর্বি দে, খাইটে চর্বি টর্বি নিলাম। লেওয়ার পরে এই যে টেকা দিলাম, 2 কেজি গোস্তের দাম 1500 টেকা গুনি লিয়ে আমার কাছ থেকে। আমার চিৎকার বেড়ে কাঁদা চাপেল লাগলে, হাই রে আল্লাহ, টেকা চিবাই খাচ্ছি। এই যে গোস্ত কিনে খোল আমি দেখেন বাড়ির দিকে আবার আসতেছি। খালি সারাদিন ঘোরা লাগে। এই যে সাইডে শাক কিনবে গেছিলাম আমার খরগোশের লেগেন। আমার খরগোশটা আমার দিক চায়ে থাকে। আল্লাহ, বাড়ির যখনই পলিথিন নিয়ে ঢুকি তখনই ওরা আমার দিক চায়ে থাকে। আমার তো সেই কষ্ট লাগে উড়ে চায়ে দিয়ে। তাই দেখেন এই সাইডে উড়ে জন্য শাক পাতা কিনে দিয়ে আইলাম। এখন উপরে খাবার টেবের দেওয়া লাগে, পশু পাখি বলে কথাই। দেখেন আমি কলে এডওয়ার্ড কলেজের মধ্যে দিয়ে যাচ্ছি। এইটা হলো আমার এডওয়ার্ড কলেজ, আমাদের প্রাণপ্রিয় পাবনার বিখ্যাত এডওয়ার্ড বিশ্ববিদ্যালয়, বুঝছেন। এই দেখেন এবার করে লিচু ভালো আসেনি এডওয়ার্ডের। দেখেন বাইক চলে আসিয়ে আমার এই দেখেন পশু পাখিগুলো খাবার দিলাম। ওরা কি মজার করে খাচ্ছে। এর মাঝে আমার কাছে লিচু যদি একটু ভিডিও না করি কেবা হয় কন তো দেখি। এই দেখেন লিচু আছে, লিচুর গায়ের রঙও চলে আসি, একটু করে দিয়ে খাচ্ছি। আমার ছোটো গেদা প্রতিদিন ওঠে আর একখান করে ছিঁড়ে খাইয়ে ফেলে। আমি সেই দুঃখে কষ্টে মরে গেলাম। গোস্তগুলো ঢালিছি, দেখেন না গোস্তগুলো কেবা দেখা যাচ্ছে, ভালোই লাগতেছে। এইদিকে আবার পুঁইর শাক আর মিষ্টি কুমড়ে দিয়ে রাধা শুরু হয়ে গেছে আমার ভাবির। পুঁই শাক মিষ্টি কুমড়া ঝিঙে দিয়ে ডাল নাদা আমার কাছে যে কী স্বাদ লাগে, সেই স্বাদ লাগে। আমার এটি পছন্দের একটা খাবার। এদিক গরুর গোস্ত সে কিন্তু শর্টকাটে নাদেছে, আমার মতো কিন্তু মাহামুহে নাদেনি, বুঝছেন। মাহামুহে রাঁধলে একটু স্বাদ হয়, সেই স্বাদ লাগে। আমি আবার একটু মাহামুহে রাঁধি, দেখেন না দেখাচ্ছি যে মাহামুহে মাহামুহে নাদে নাই, সেই জন্য মনটাই খারাপ লাগে। একটু মাহামুহে নাদলি স্বাদটা একটু আলাদা আসে, ফিলটা একটু আলাদা হয়। গোস্তটা রাঁধেছে, কালারটা আসে। আবার দেখেন হাঁড়ি ভর্তি ভাত না দিছি, গোস্ত দিয়ে খাবো বলে কথা। আজকে সেই খাওয়া হবি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।